নামাজ আমরা অনেকেই পড়ছি কিন্তু কায়েম করছি না। নামাজ পড়া আর কায়েম করা কিন্তু এক না। এখন যদি বলেন আমি পড়ি তাহলে হচ্ছে না, না, আপনার পড়ার কথা কোরআনে মাত্র এক জায়গায় আছে, আর কায়েম করার কথা আছে ৮২ জায়গায়। একবার বলেছে ফাসাল্লি লিরাব্বিকা, সেইটা আপনি সারা জীবন মানেন। আর ৮২ বার যে বললে আকামুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ দাঁড় করাও, সেটার ব্যাপারে কথা বললে আপনার কাছে রাজনীতি মনে হয়? আমার মনে হয় আল্লাহ যদি এখন এসে বলতো, ও আল্লাহকেও বলতো আল্লাহ তুমি ওই দলের। দীর্ঘ ৩টা বছর আমি এখানে আসতে পারি নাই। প্রতি বছর আমি এখানে আসি, আপনারা জানেন। ৩টা বছর ভেতরে ছিলাম, এই জন্য আসতে পারি নাই। খুব আশা নিয়েছিলাম যে বের হলেই এই অনুষ্ঠান দিয়ে শুরু হবে, কিন্তু শরীরটা আসলে সাপোর্ট করছে না। দোয়া চাচ্ছি আপনাদের কাছে। আমি নিজেও এখন মুসাফির, অসুস্থ, এরপরে আবার মাজলুম। আল্লাহ মুসাফিরের দোয়া, মাজলুমের দোয়া, অসুস্থ মানুষের দোয়া ফেরত দেয় না। সেই বিশ্বাস নিয়েই দোয়া করছি, আল্লাহ আমি যা চাই সেটা যেন জায়েজ হিসাবে পাই। আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আগামীতে যদি এই অনুষ্ঠানে আসি, সময় যদি অনুকূলে থাকে, আমার শরীর যদি সুস্থ থাকে, মন ভরে কথা বলবো ইনশাআল্লাহ। জেলখানার এই অন্ধপ্রকোষ্ঠে ৩টা বছর প্রায় দোয়া করতাম, আল্লাহ যদি আমাকে বের করো, তোমার বান্দা বান্দীদের সামনে যদি নিয়ে যাও, অন্তত অল্প সময়ের ভেতরে সহজ সরল ভাষায় কোরআনের কোনো আয়াত থেকে যেন সহজে কথাগুলো বোঝাতে পারি, সেই তৌফিক আমাকে ভিক্ষা দিও। আমার মনে হয় সেটা আমি পেয়েছি। খুব অল্প সময় কথা বললো মানুষ বোঝে। আজকে সূরা ফাতির থেকে ২৯ নম্বর আয়াতটা পড়েছি। ৩টা কথা আয়াতে আছে। অল্প সময়, শরীর খারাপ, চারিদিকে তাকিয়ে আমি অন্তত আসরের নামাজ পর্যন্ত যাবো ইনশাআল্লাহ। আজান হলে এখানে আপনারা নামাজ পড়ে নেবেন, এ পর্যন্ত থাকে নাকি থাকবেন তো? কথা বলা যাবে না, কথা বলা যাবে না, খুব খেয়াল করে শুনবেন। কোরআনে কারিমে রব্বুল আলামিন ডাক দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যে বা যারা তেলাওয়াত করবে কিতাব আল্লাহি, আল্লাহর কিতাব। কিতাব কার? পৃথিবীতে একটাই মাত্র কিতাব আছে যেটা পড়লেই সওয়াব হয়। বাংলার মুসলমানেরা দুনিয়াতে এমন কোন বই নেই পড়লেই 10টা করে নেকি হবে অক্ষরে, শুধু এটা বাদ দিয়ে। এই জন্য আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, এই মরণের আগ দিন পর্যন্ত হলো এটা শিখে তারপরে মরব। এখন থেকে যদি কেউ সিদ্ধান্ত নিয়ে মারা যেতে পারে, যতদিন পর্যন্ত লেগে থাকবে, যদি শিখতে নাও পারে ডবল সওয়াব হবে। কারণ নবীজি বলেন, কোরআন শিখতে গিয়ে পড়তে গিয়ে যদি বেঁধে যায় তাহলে ডবল সওয়াব হয়। পড়তে পারেন না যারা, তাদের জন্য এটা একটা বোনাস। আপনার বয়স ৮০ বছর ৯০ বছর, তাতে কি কায়দা কিনে আলিফ বা তাসা পড়তে পড়তে যদি মারা যান, আপনি তলেবে ইলম। আর নবীজি জানিয়েছেন তলেবে ইলম মারা গেলে তার কোনো শাস্তি নেই, বিনা হিসাবে জান্নাতি। এই সুযোগটা আমরা কেউ হাতছাড়া করতে রাজি না, নারী হোক পুরুষ হোক। এখন থেকে মরণের আগ পর্যন্ত এটা শিখবই ইনশাআল্লাহ। বাংলাদেশ সহ বিশ্বে এখন ১৭৫ কোটি মুসলিম আছে। অন্যান্য জাতির কথা আমি বাদ দিলাম, মুসলিম যারা অন্তত জিজ্ঞাসা করলেই বলবে কোরআন শরীফ আমি বিশ্বাস করি, বলবে না? এখন এই কথার দাবি কতটুকু সত্য, এ প্রমাণ দেবে কে? সূরা বাকারার ১২১ নম্বর আয়াতে আল্লাহ দলিল দিচ্ছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি
ومن يكفر به فأولئك هم الخاسرون। আমি আল্লাহ যাদেরকে কিতাব দিয়েছি, বাংলার মুসলমানেরা, তামাম দুনিয়ার 750 কোটি মানুষ কথা বলতে পারে না যে আমি কোরআন পেয়েছি। আমরা যারা মুসলিম 175 কোটি, আমরা আর যাই করি কথা বলতে পারি যে আমরা কিতাব পেয়েছি। আল্লাহ বলেন যাদের আমি কিতাব দিয়েছি তারা এর হক আদায় করে তেলাওয়াত করে, জাগর কাটে। খেয়াল করেন শব্দের দিকে, তালাওয়াত শব্দের শাব্দিক অর্থ বাংলায় জাগর কাটা। সারাদিন গরুতে লতা পাতা ঘাস খড়কোটা খায়, সন্ধ্যার পরে কি করে বলেন বলেন? আপনি এখান থেকে 1-1.5 ঘন্টা 1 ঘন্টা যা শুনবেন, আসরের আজান হওয়ার পর থেকে আপনার প্র্যাকটিক্যাল লাইফ, বাস্তব জীবন যেন এই আয়াতগুলো যা শুনলেন এর উপরে উঠে যায়। এগুলোই বারবার রিপিট করবেন, বাস্তবে দেখবেন এর নাম তেলাওয়াত। হক আদায় করে যারা তেলাওয়াত করে এরাই মাত্র আমার এই কিতাবে, এই কোরআনে বিশ্বাস করে। আর হক আদায় করে যারা তেলাওয়াত করে না, এরা আমার কোরআন বিশ্বাসও করে না, এরা ক্ষতিগ্রস্ত। কথাটা কত ওজনওয়ালা কথা, কত লোড। একজন বলছে আল্লাহ তুমি আমাকে কিতাব দিয়েছো, আমি বিশ্বাস করি। আল্লাহ বলেন তাহলে হক আদায় করে তেলাওয়াত করো। মুফাসসির লিখেছেন হক আদায় করে কেউ কোরআন তেলাওয়াত করতে চাইলে 4টা শর্ত মানা লাগবে। কয়টা? এবার আমি আপনি মিলিয়ে দেখে তো আল্লাহর কিতাবে আসলে আমার বিশ্বাস আছে কিনা। 1 নম্বরে যারা শুদ্ধ করে এটা পড়বে, 2 নম্বরে এটা যারা বুঝবে, 3 নম্বরে এটা বোঝার পরে যতটুকুই জ্ঞান অর্জন হবে ওই জ্ঞানটা তার জীবনে ওই দিন থেকেই মানা আরম্ভ করবে। 4 নম্বরে শুধু মেনেই শেষ করে দেবে না, এটা যেন মানুষ মানে সেই পরিবেশ তৈরি করে দেবে। গাজীপুরবাসী আয়াত থেকে প্রমাণ হয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি প্রতিদিন ফজরের নামাজ আদায় করে, তেলাওয়াত করে, এরপরে অফিস শুরু করে। তাহলে কিতাবে বিশ্বাস আছে না নেই? আর আসতে বলেন। তাহলে হক আদায় করে আল্লাহ তেলাওয়াত করার কথা যে বললেন, শর্ত কয়টা? আরো জোরে, জোর হলো না। 1 নম্বরে ওনাকে পড়া লাগবে শুদ্ধ করে, 2 নম্বরে এটা বুঝতে হবে, 3 নম্বরে যতটুকু জ্ঞান পাবে অতটুকু বাস্তব জীবনে আমল করা লাগবে। 4 নম্বর শর্ত হচ্ছে নিজে শুধু কাজ করব আমল করব হবে না, এটা যেন মানুষ মানে সেই পরিবেশ তৈরি করে দিতে হবে। আর আমার মনে হয় এই 4 নাম্বারটা আমরা যদি নাও পারি উনি পারবে। কথা বলেন না কেন? সংসদের প্রথম অধিবেশনে কোরআনে কারীম জানিয়েছে আল্লাহ যাকে ক্ষমতা দেবে ও যদি সংসদের প্রথম অধিবেশনে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, তোমাদের কাউকে যদি আমি রাষ্ট্র ক্ষমতা দান করি তার সর্বপ্রথম কাজ হবে সে যেন নামাজের বিল কায়েম করে। 300-র উপরে এখন আমাদের দেশে এমপি, হিন্দু মাত্র কয়েকটা, প্রায় সব মুসলিম। প্রথম অধিবেশনে আমরা আশা করব নামাজের বিলটা কোরআনের আয়াত অনুযায়ী তারা উত্থাপন করে। এ দাবির সাথে আছেন আপনারা? উলাইকা ইউমিনুনা বি, এই মানুষগুলো এই কিতাবে বিশ্বাস করে। তাহলে আমাদের জননী শেখ হাসিনা থেকে শুরু করে যারাই দায়িত্বে আছে এরা যদি কিতাব বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি এ কথা বলে, এই 4টা কথা মানার দরকার আছে। 4 নাম্বারটাই আমার মনে হয় আসল। আমরা কম বেশি অনেকেই শুদ্ধ করে পড়ি, এটা বুঝিও কম বেশি অনেকেই, পড়াটা না বুঝলেও আংশিক বুঝি।
তিন নম্বরে যতটুকু পারি ব্যক্তিগত সামাজিক জীবনে আমরা যে যতটুকু পারি মেনে চলি। চার নাম্বার, এটা আমি শুধু একা মানবো না, এটা আমি মানাবো। এইটা আমাদের নেত্রীর হাতে। কথা বলেন না কেন? মানে একবার যদি এটা কায়েম করে দেয়, কালকে থেকে আর নামাজের ওয়াজ বাংলাদেশে করা লাগবে না। সৌদি আরবে মক্কাতে নামাজের ওয়াজ করা লাগে না, কারণ নামাজের বিলটা ওই দেশে আছে। রাষ্ট্রীয়ভাবে থাকার কারণে আজান হওয়ার সঙ্গে সঙ্গে কোটি কোটি টাকা স্বর্ণের দোকান তালাও লাগায় না, খোলা রেখেই দাঁড়িয়ে গেছে। আমাদের দেশে ওই পরিবেশটা আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? অমাই একফর বিহি, যে ব্যক্তি এই চারটা শর্ত আদায় করে কোরআন তেলাওয়াত করে না, পড়ে না, এই মানুষগুলো আমার কিতাবে বিশ্বাস করে না। কে বলছেন? তাহলে এই আয়াত অনুযায়ী বাংলাদেশে কোরআনে বিশ্বাসী মানুষ কম না বেশি? কম মানে নেই। আমরা যারা অল্প কম বেশি আছি, পড়ি, বুঝি, নিজে মানি, কিন্তু আমি মানাবো। আমি যখন বলি যে এটা আমি সবাইকে মানাতে চাই, তখন আমার নামের আগে পরে উল্টা পাল্টা টাইটেল লিখে যায়। আমিও তো ওইটাই করেছিলাম। আমি যতদিন কোরআন পড়েছি শুদ্ধ করে, কেউ এই দেশে আমারে চিনতও না, শত্রু ছিল না। যতদিন আমি পড়েছি, বুঝেছি, নিজে নিজে আমার পরিবারে আমি ব্যক্তিগত জীবনে আমল করেছি, ঝামেলা ছিল না। যে আমি বলেছি না, আমি যতটুকু বুঝি, পড়ি, আমি মানি, এটা আমার আশপাশে, আমার সমাজে, আমার দেশের মানুষকে আমি মানাবো, তখন আমার নামে উল্টা পাল্টা টাইটেল লেগে গেছে। এই কারণেই তো 3 বছর অন্ধকারে, এতদিন তো আমার থাকা লাগতো না। এই 3টা বছরে বাংলাদেশ, ভারত সহ কত জায়গাতে কোরআনে কারিমের সঠিক কথাগুলো সহজ সরল ভাবে আমি তুলে ধরতে পারতাম। যারা তুলে ধরতে দিলেন না, আমার আর কি, আমার হয়তো কষ্ট হয়েছে, কিন্তু ক্ষতি হয়েছে আপনার। যারা এটা বন্ধ করে দিলেন, কি জবাব দেবেন তো বলেন আল্লাহর কাছে? আপনি নিজেও বলতেন যে হুজুর আপনার কোনো দোষ নেই, আমরাও জানি যে আপনার বিবেকের উপরে কি কুকুর পেশাব করেছে। এই জন্য যারা তেলাওয়াত করে কার কিতাব, আজকে থেকে মরণ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে যাবেন, না পড়ে আমি মরব না। অনেক মানুষ এই দেশে ছড়িয়ে দিয়েছে যে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। এটা শয়তানি। আপনি যদি না জানেন কি মানবেন? আবার অনেকে চালাক আছে, বলে জানি না তাই মানি না। এটা আরেক শয়তানি। আপনি জানেন না তাই মানেন না, মানে জানাও ফরজ, মানাও ফরজ। কথা বলেন না? কেউ যদি কোনো বিষয় কোরআনে 500 শরীয়তের বিধান আছে, কোনটা জানে কিন্তু মানে না, তার মানা, জানার ফরজ আদায় হয়ে গেছে, মানার ফরজ আদায় হয়নি, এই জন্য গোনা হবে একটা। কথা বলে না? কিন্তু যে জানে না, মানে না, তার ডবল গুনাহ হবে, ডবল। আপনি জানেন না কেন? জানেন না, এটা আপনার অপরাধ। এই অপরাধে আপনি অপরাধী। আমার অপরাধ ছিল, আমার বক্তব্য শুনে কে যেন উদ্বুদ্ধ হয়ে সংসদ ভাঙতে গেছে কাশি নিয়ে। একটা পাগল। ওরে কাশিমপুর হাই সিকিউরিটি জেলে দেখা হইল, তুই কাশি নিয়ে আসলি সংসদ ভাঙার জন্য। ওটা তো বোম মেরেও ভাঙা যায় না, কি করে ভাঙবি? তুই বলে আমার ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়েছিস। জীবনে আমি তো কোনো শক্ত ওয়াজ করিনি, নরম নরম ওয়াজ করি। তুই ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়ে গেলি। হুজুর আমারে বলতে বলছে, তাই আমি বলিস। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটাই চলছে। 100 জনের প্রায় 70 জন মানুষ জানে না যে কোন কারণে তারা জেলে আছে। ওটা জানে শুধু আল্লাহ, আর যে ঢুকিয়েছে সে। নিজেও জানে না, আন্দাজে পড়ে আছে।
হাজার হাজার না লক্ষ লক্ষ মামলা এখন পড়ে আছে। আমি তো দেখলাম এই 3 বছরের প্রায় বছরে 4-5 মাস একাধারে হিসাব করলে দেখা যায় কোর্টগুলো বন্ধ থাকে। বছরে 12 মাসের রোজার মাস 1 মাস, 11 মাসের 4-5 মাস যদি বন্ধ থাকে তো চলবে কয়দিন? আর যে হারে মানুষ আমরা ধরি জেলখানাটা ওটা বড় হয় গরুর খোয়াড় হয়ে যাবে। একটুখানি জায়গা, এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত, এর ভেতরে যদি 4 জন থাকা লাগে আমার মনে হয় মরে যাওয়া ভালো। এজন্য আমরা যারা কিতাব তেলাওয়াত করব, ওয়াকামুস সালাত, 2 নম্বরে এই মানুষগুলো এই কিতাব দিয়েই নামাজ কায়েম করবে। নামাজ আমরা অনেকেই পড়ছি কিন্তু কায়েম করছি না। নামাজ পড়া আর কায়েম করা কিন্তু এক না। এখন যদি বলেন আমি পড়ি তাহলে হচ্ছে না, না, আপনার পড়ার কথা কোরআনে মাত্র 1 জায়গায় আছে, আর কায়েম করার কথা আছে 82 জায়গায়। একবার বলেছে ফাসাল্লি লিরাব্বিকা, সেইটা আপনি সারা জীবন মানেন। আর 82 বার যে বললে আকামুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ দাঁড় করাও, সেটার ব্যাপারে কথা বললে আপনার কাছে রাজনীতি মনে হয়? আমার মনে হয় আল্লাহ যদি এখন এসে বলতো, ও আল্লাহকেও বলতো আল্লাহ তুমি ওই দলের, আপনি ধরা খাবেন ভাই, আপনি ধরা খাবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজ পড়েছিলেন শুধু না কায়েম করেছিলেন? তিনি কায়েম করার পরে সমাজটা এমন সুখের শান্তির সমাজে পরিণত হয়েছিল। নবীজি বলেছেন খায়রুল কুরুনি করনি, আমার যুগ হয়ে গেছে শ্রেষ্ঠ যুগ। আমাদের দেশের দায়িত্বে যারা আছেন 1628 জন মানুষ আছে এখন, তাদের হাতে পায়ে ধরে বলছি আপনারা নামাজটা এই দেশে সরকারি ভাবে জারি করে দেন, আমরাও বলতে পারবো আমাদের দেশ শ্রেষ্ঠ দেশ। কোরআনে কারীম জানিয়েছে কাউকে রাষ্ট্র ক্ষমতা দিলে সে সর্বপ্রথম যাকাতের বিল আনবে না, হজের বিল আনবে না, মাদক নিষিদ্ধের বিল আনবে না, সর্বপ্রথম বিল আনবে নামাজের। 50 বছর পার হয়ে গেল দেশটা স্বাধীন হওয়া, প্রত্যেকবারই তো মুসলমান ক্ষমতায় যাচ্ছে। এই আয়াতটাকে আপনি দেখেন না? কি কোরআন পড়েন আপনি? দেখেন, আশা করছি সামনে এটা দেখবেন। মনে নেই হয়তো, আমি মনে করে দিলাম। এরপরেও যদি বলেন আমি জানতাম না, আশপাশে যে আলেম গুলো আছে একই সরকারি আলেম, তাহলে এদের বেতন ভাতা দিয়ে আপনি পড়তেছেন, এ কথা ওরা বলে দিতে পারে না যে নামাজের বিল সর্বপ্রথম নিয়ে আসা লাগবে? কারণ এদেশের 96% মুসলমান সবাই এইটা চায়। কারা চান দেখে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, মাহফিল সফল হয়ে গেছে ইনশাআল্লাহ। আমাদের আওয়াজ যদিও পর্যন্ত নাও যায়, আওয়াজ আরশে চলে গেছে। কিয়ামতে যদি কিছু কবুল না হয়, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে বাঁচাতে ব্যাঙে পেশাব করে যদি তার পেশাব পাক হয়ে যায়, আমরা নামাজের বিল আনার পক্ষে যারা হাত তুলেছি, চিল্লানি দিয়েছি, কিয়ামতের দিন এই হাত তোলা অবশ্যই আল্লাহ আমাদের পক্ষে কাজে লাগাবে। আল্লাহ যেন কাজে লাগান। কারণ কিয়ামতে আল্লাহ আসত না খুঁজবে, কোন কারণ খুঁজবে, ওসিলা খুঁজবে মাফ করার জন্য। এটা একটা ওসিলা হয়ে যাবে না। আমরা আর যাই করি গুনাহগার অবশ্যই, কিন্তু আমরা পক্ষে আছি নামাজের। আল্লাহ বলেন 3 নম্বর, হে নবী তাদেরকে আপনি বলেন ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, তারা যেন খরচ করে তাদের সম্পদ, তাদের রিজিক যেন তারা খরচ করে গোপনে এবং প্রকাশ্যে। আর যারা টাকা পয়সার পাহাড় তৈরি করে রাখেন ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য খরচ করতে চান না, আপনি যদি এখনই চোখ বন্ধ করেন কি হবে বলেন মাল দিয়ে? এই সহজ কথাটা যারা বুঝেছিল, আল্লাহ বলেন তিজারাতাল লান তাবুর,
তারা এমন একটা ব্যবসার আশা করে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, এমন একটা ব্যবসার আশা এই তিনটা কাজ করার মাধ্যমে দুনিয়াতে তারা করে, তাদের এই ব্যবসায় কখনো কোনোদিন লস হবে না। এক নাম্বার আয়াতের নির্দেশ হচ্ছে আল্লাহর কিতাব তেলাওয়াত করা। এর কোনো বয়স আছে? আরো জোরে। 5 বছর, 7 বছর, 10 বছর তালবে ইলম, 70 বছর, 80 বছরের মুরব্বী বুড়া কি তালবে ইলম? বলেন বলেন। একটা সুযোগ দিয়ে গেলাম, উনিও যদি এখন কোরআন পড়া আরম্ভ করে, আলিফ বা তা সা পড়তে পড়তে মারা যায়, উনি তালেবে ইলম হয়ে কিয়ামতে উঠবে, ওনার পেছনের 80 বছরের সব আল্লাহ নেকি দিয়ে পাঠিয়ে দেবে। আমরা এই সুযোগটা কেউ হাতছাড়া করব না, যেহেতু এটা মাদ্রাসা, এখানে মাদ্রাসা আপনাদের একটা সুযোগ আছে। এখানে দিনের বেলায় ছোট বাচ্চারা যারা পড়ে, রাতে মাগরিব থেকে এশা পর্যন্ত একটা ব্যাচ খুলে আপনি চেষ্টা চালাবেন। 2 নম্বরে নামাজ, অবশ্যই নামাজ কায়েম করা লাগবে। যারা নামাজ কায়েমের আন্দোলন করে, আপনি যদি নাও পারেন অবশ্যই সাপোর্ট করবেন। যদি পেছনে লেগে আরো ফতোয়া দেন, ক্ষতি করার চেষ্টা করেন, আপনি যে ব্যবসা করছেন জীবনের ওই ব্যবসায় আল্লাহ লাভ দেবে না। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওই লোকটার জীবন সফল যে আস্তে আস্তে করে জাহান্নামের কাজগুলো ছেড়ে দিয়ে জান্নাতের কাজের দিকে আস্তে আস্তে এগিয়ে যায়। খরচ করবেন জীবনের টাকা পয়সা, অর্থ সম্পদ, শ্রম, মেধা, যোগ্যতা, ছেলে মেয়ে, দল যা আছে সব খরচ করবেন ইসলামের জন্য, গোপনে হোক প্রকাশ্যে হোক। এই 3টা কাজ যারা করে, তারা এমন একটা ব্যবসার আশা করে, জীবনে তাদের ব্যবসায় লস হবে না। আল্লাহ আমাদেরকে এই ব্যবসা করার তৌফিক দিন, বলেন আমিন। মা বোন যারা এসেছে, মা বোনেরা, পৃথিবীতে 6 জন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য আদর্শ বলে ঘোষণা দিয়েছেন। নবীজি বলেন, এই 6 জন নারীর যে কাউকে যদি কোনো মহিলা অনুসরণ করে, ও জান্নাতের পথ পেয়ে যাবেন। 1 নম্বরে হযরতে আসিয়া। কে? হযরতে আসিয়া জীবনে আর যাই করেছিলেন, কোনদিন তার এই অবাধ্য স্বামীর উপরে বরদোয়া দেননি। মেয়েরা জাহান্নামে যাওয়ার যে 2টা কারণ আমি পেয়েছি, 1 নম্বরে ওরা কথায় কথায় মানুষকে শুধু বরদোয়া দেয়, লানত করে। আর 2য় নম্বরে স্বামীর নাফরমানি করে, স্বামীকে সম্মান করতে চায় না। আমি আপনাদেরকে বলছি, নামাজ যারা পড়েন মেয়েরা, খিমার কিনে নেবেন। 120 টাকা থেকে 400-500 টাকা করে নেয় ভালোটা। খিমার কিনে নেবেন, লং খিমার, যেটা বড়, মাথার চুল সহ পুরা বডি ঢেকে যাবে, আপনার নামাজ আদায় হবে। শাড়ি পরে নামাজ পড়লে নামাজ অধিকাংশই হয় না, কারণ চুল বেরিয়ে গেলে, সতর বের হয়ে গেলে নামাজ শেষ। এখন তো নামাজের আর সময় বেশি নেই। আমাদের সভাপতি সাহেব এসেছেন, আমার শরীর এবং কণ্ঠ এই যে এখানে খুব ব্যথা করছে, আমি আর আগাচ্ছি না। আমি মাফ চাচ্ছি, আগামীতে শরীর সুস্থ থাকা এবং এই মাহফিলটা রাখবো ইনশাআল্লাহ, জায়গা আরো বড় করবে। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এখানে মোনাজাত করে তারপরে যাবেন। না, আমার পারছি না, পারা দরকার, তো আমার শরীরে সাপোর্ট করছে না। অনেক কষ্ট করে আসছে। চাষ করবেন, আমি যদি মরে যাই কি দিয়ে করবেন? আমার আবার রাত্রে আর একটা অনুষ্ঠানে জোর করে করে এখন নিয়েছে। আমি বললাম যে আমি এখন বের হলাম 3 বছর পরে। 3টা বছর কি খেয়েছি না খেয়েছি আল্লাহ জানে। ওই খাবার খেয়ে তো বেঁচে থাকা কঠিন বলছে, কিন্তু আমার তো পারা দরকার ভাই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। এত বড় আয়োজন, এই জন্যই তো আমি নিচ্ছিলাম না, যে দরকার নেই, জোর করে এগুলো হয় না। আমি আগে সুস্থ হয়ে নি, ওষুধপত্র খাচ্ছি ঠিক হয়ে, তারপরে মানুষ তো হাত চেপে ধরে, পা চেপে ধরে, কি করব? আমিও পারি না, আপনারাও ছাড়েন না। আল্লাহু আকবার।
আমি আরো মনে হয় পড়ে যাব। কালকে এম হাসিবুর রহমান আমার সাথে ছিল চট্টগ্রামে, ও হাসপাতালে, ওর অবস্থা ভালো না, মানে হচ্ছে না। আমি এখন মানে পড়ে গেলে আর উঠতে পারবো না। ডাক্তার যে নির্দেশনা দিয়েছে 8-9 ঘন্টা আপনি ঘুমাবেন, আমি মাপ চাচ্ছি ভাই, আমি আসতে চাচ্ছিলাম না এই কারণে যে আমি এখন পারছি না, অন্তত 2-3 দিন হাসপাতালে থাকে, আপনারা থাকতেও দিচ্ছেন না। বলা এসে বলছেন মোনাজাত করবে, তো মোনাজাত তো করছি, করতে দেন। আগামীতে আসি ভাই, মাপ চাচ্ছি, সভাপতি সাহেব একটু দোয়া নিক, এরপর মোনাজাত করে দিই, আমার পার আমি পারলে আপনার 10 মিনিট কেন, আমি তো 1.5-2 ঘন্টা করে কথা বলি। আসলে আমার শরীর গলা কিছু আমার সাপোর্টে নেই, জোর করে এটা হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, কোরআনে কারিমের আয়াতের শেষের শব্দ ছিল ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এই যে 3টা কাজ যারা করে, আল্লাহর কিতাব তেলাওয়াত করে, নামাজ কায়েম করে, প্রকাশ্যে গোপনে তাদের রিজিক, তাদের মেধা, তাদের ক্ষমতা এগুলো ইসলামের জন্য, কোরআনের জন্য ব্যয় করে, এদের ব্যবসায় আল্লাহ কোনোদিন লস হতে দেবেন না। পৃথিবীতে একটা ব্যবসার কথা কোরআনে আল্লাহ সূরা সফের ভেতরে দিয়েছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক বলেন, এমন একটা ব্যবসার কথা আমি দালালাত করব, বলে দেব যে ব্যবসা করলে জাহান্নামে যাওয়া লাগবে না। এই ব্যবসাটার 3টা মূলনীতি আল্লাহ আয়াতে দিয়েছেন। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা, এই 2টা ঈমান আমাদের আছে। বলেন বলেন, এই 2টা দাবি অনুযায়ী এখন সামনে যেটা ব্যবসার মূলনীতি 3 নম্বরে করা লাগবে, আপনি নারী হন আর পুরুষ হন, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সর্বাত্মকভাবে জান আর মাল দিয়ে প্রচেষ্টা চালানো লাগবে। এটা যদি কোনো মানুষ এই 3টা মূলনীতি সামনে রেখে দুনিয়ার জীবনটা কাটাতে পারে, যালিকুম খায়রুল লাকুম, আল্লাহ তাআলা বলেন এইটাই ভালো কাজ। এটাই তাহলে দুনিয়ায় যত ভালো কাজ আছে, কোরআনের আয়াত অনুযায়ী বোঝা গেল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, আল্লাহর কোরআনের বিধান চালু করার জন্য চেষ্টা করা, জান মাল দিয়ে, কায়েম না হলেও অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করে যাওয়া, এটা ভালো কাজ। কিয়ামতে আরাফ নামক একটা প্রাচীর আল্লাহ বানিয়ে কিছু মানুষকে দাঁড় করিয়ে রাখবে, ওদেরকে জাহান্নামেও দেবে না, জান্নাতেও দেবে না। নবীজি বলেন, এদেরকে আল্লাহ জাহান্নামে দিচ্ছে না কেন জানো? দুনিয়াতে এরা আর যাই করুক না কেন, ইসলাম কায়েমের জন্য এরা আন্দোলন করত, চেষ্টা করত। তাহলে আয়াত হাদিস দ্বারা বোঝা যায় ইসলামী আন্দোলন যারা করে তারা জাহান্নামে অন্তত যাবে না। এদেরকে জান্নাতে দিচ্ছে না কেন? কারণ এই মানুষগুলো দুনিয়াতে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা এগুলো করেছে, কিন্তু মা বাবার সাথে এদের আচরণ ভালো ছিল না।
যেটা বাংলাদেশে এখন দিন দিন বেড়ে যাচ্ছে। জেলখানায় আমার মনে হয় যত আসামি, অধিকাংশ গুলোই দেখি মা বাবার অবাধ্য সন্তান, ইয়াবাখোর, বাবাখোর, ডালখোর। মা বাবা শেষ পর্যন্ত বাধ্য হয়ে নিজের হাতে ধরিয়ে পাঠিয়েছে। স্যার, ওখানে লেখা আছে জেলখানা নয়, এটা সংশোধনাগার। তো সংশোধনাগার ওইরকম না, সংশোধনাগারে গেলে আরো মানুষ সংশোধন না হয়ে আরো বিগড়িয়ে যাচ্ছে। বাবা নিয়ে ধরা খেয়ে হয়তো জেলখানায় গেছে, ওখানে যাওয়ার পরে এখন ডাইল খাচ্ছে। আমি যে বিল্ডিং এ থাকতাম, সৈকত বিল্ডিং এর দ্বিতীয় তলায়, শুনলাম একজন গাঁজার গাছ লাগিয়েছে। গাঁজা নিয়ে ধরা পড়েছে, জেলে দিয়েছে সরকার। মানে ভেতরে যে কোন কায়দায় যেন টবের ভেতরে গাঁজার গাছ লাগিয়েছে। এটা সংশোধনাগার হবে? বাংলাদেশ সরকার জেলের নিয়ম নীতি কিছু পাল্টিয়ে যদি এইটা আইন করতো যে যাদের যাবজ্জীবন জেল হয়ে গেছে 30 বছর, এরা যদি এই 30 বছরের ভেতরে কোরআনে কারিম মুখস্থ করে এর অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ আয়ত্ত করতে পারে, আর জেলখানার ইমাম সাহেবকে দিয়ে যদি পরীক্ষা করিয়ে দেখে না অনেক এগিয়ে গেছে, তাহলে ওর জেল আমার মনে হয় অর্ধেক করে দেওয়া দরকার। ওই জায়গায় মানুষ সংশোধন হবে। 24 ঘন্টা তো কোনো কাজ কাম নেই, শুধু বসে থাকা। আমি বহু মানুষকে চেষ্টা করে উদ্বুদ্ধ করে করে এ লাইনে নিয়ে এসে ফেলেছিলাম। জীবনে আল্লাহর নাম শুনলে ওরা ঘৃণা করতো, অথচ বিপদে পড়ে বিড়াল নাকি ঠেলায়। ওই জায়গাটা এরকম কঠিন, মানুষ হলেও নরম হয়ে যায়। মামুনুল হকের মতো এরকম সিংহ পুরুষ, ওনার ইমান আছে, ওনার জোর আছে, ওনার সব এখনো ঠিক আছে, তো মানুষ হিসাবে যে দুর্বলতা ওটা তো আমারও ছিল, সবারই আছে। আর ওই জায়গায় গেলে সবার ওটা হয়ে যায়। আর ওই যতই বাঘের বাচ্চা হন, শুনেছিলাম নাকি জেলখানা বানানোর পরে একটা কুকুর ছেড়ে দিয়েছিল 4 দেওয়ালের মাঝে। আমার মনে হয় যে একটা ভয়ঙ্কর, তো ঘুরতে ঘুরতে নাকি কুকুর এমনি মরে গেছে। যে লোকটা একটা ঘরের ভেতরে 20 বছর, 30 বছর, 40 বছর, তাদের ফাঁসির আসামি, 30 বছর পর্যন্ত এক ঘর, এদিকে 2.5 হাত, এদিকে 3.5 হাত, এর ভেতরে 24 ঘন্টা তালা মারা থাকে, তো এমনি পাগল হয়ে মরে যাওয়ার কথা। আমি 3 বছরে আমি অনেক কিছু ভুলে গেছি। আর যারা আজ 25 বছর আছে, সুইডেন আসলাম, এই যে আসলাম ভাই নামে একটা সিনেমা বানাইনি মান্না, অনেক বছর হুজুর কিছু জানে না। আসলাম ভাই সিনেমা ওর জীবন নিয়ে বানানো, এরকম ভয়ঙ্কর মানুষ।